নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো ডিজাইনার ফুলদানি। ফুলদানির চারিদিকে আমি পাতা দিয়ে, দুরকম পাতা দিয়ে ডিজাইন করে দিয়েছি। এটা হচ্ছে গাঁদা ফুলের পাতা, আর এই পাতাটা হচ্ছে আম্রফুলি পাতা, চারটে পাপড়ি যুক্ত পাতা। আমি এই গাঁদা ফুলের পাতা আগের ভিডিওতেও দেখিয়েছি, আর এই আম্রফুলির পাতা আমি এই ভিডিওতে দেখাইনি। যদি কেউ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভিডিওটা করে দেখাবো। আর এই ফুল হচ্ছে ক্যালিফোর্নিয়ার ফুল। আমি আমার আগের ভিডিওতে তৈরি করে দেখিয়েছিলাম। এই ফুলদানির ভেতরে আমি রেখে দেখাচ্ছি। এই ভিডিওটা, ডিজাইনার ফুলদানি ভিডিওটা তৈরি করতে কি কি লাগছে: 2 কালারের উল লাগছে, আর 2 রকম কুরুশ কাটা লাগছে। একটা হচ্ছে 2.50 mm, আর একটা হচ্ছে 9। মার্কার লাগছে, স্ট্রেটনার লাগছে, তুলো লাগছে, কেচি লাগছে, আর আঠা লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেলটাকে অন করে দেবে। আমি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তোমরা তাহলে তোমাদের কাছে এই ভিডিওগুলো চলে যাবে। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 1 চেন করে নেব। চেন করার পর 8টা এসসি বুনে নেব। এইভাবে 8টা এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। এরপর 1 চেন করে নেব। এই মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে বুনে নেব। 1 ঘরে 2 এসসি করে পুরো রাউন্ড বুনে নেব। টোটাল 16টা এসসি হবে। 16টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব। আগের এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব এইভাবে। এরপর 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। টোটাল 24টা এসসি হয়েছে। এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, 1 ঘরে 2 এসসি, তারপরে 1 ঘরে 1 এসসি।
এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটায় টোটাল 32টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নিয়ে আবার মার্ক করে নেব। এরপরে 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি বুনে নেব। তারপরের ঘরে 2 এসসি এক ঘরে 2 এসসি করে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 40টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট মার্ক খুলে নিলাম, লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিলাম, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর দুটো ঘর বুনে নেব। তারপরে 1 ঘরে 2 এসসি বুনে নেব, আবার 1 ঘরে 1 এসসি করে পরপর 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটায় টোটাল 48টা ঘর হবে। ঘরগুলো আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি, তোমরা প্রত্যেকটা রাউন্ড করার পরে ঘরটা গুনে নেবে ঠিক আছে কিনা। একটা ঘর বেশি হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার এই দুটো লপের সাথে বুনবো না, এই বাইরের লপের সাথে বুনবো। এই যে বাইরের লপ, বাইরের লপের সাথে এই 48টা এসসি এক রাউন্ড বুনে নেব। 48টা এসসি সাইডের লপে, এদিকে নয়, এই বাইরের দিকে সাইডের লপে বুনে নিয়েছি। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এরপর এই 48টা এসসিকে আমি সাইডের লপে বুনবো না, পুরো দুটো লপ নিয়েই বুনবো। দুটো লপ নিয়েই এই 48টা এসসিকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এটা হচ্ছে ফুলদানির নিচের অংশটা, যেখানে ফুলদানিটা বসে থাকবে। এবার ফুলদানির উপরের অংশ করব। এবার ঘর বাড়বে। মার্ক করে নিয়েছি, 1 চেন করে নিয়েছি। 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব। ফাইভ এসসি হয়ে গেছে। তারপরের ঘরে এক ঘরে 2 এসসি করে নেব।
1 ঘরে 2SC করে নেব। এইভাবে এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটায় টোটাল 56টা SC হবে। এখন থেকে কিন্তু ঘর বাড়বে ফুলদানির। মার্ক খুলে নেব। এই রাউন্ড বোনা হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নেব। 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এরপর 1 ঘরে 1 SC করে এই 56টায় SC বুনে নেব 7 রাউন্ড। 7 রাউন্ড বুনে নেব। 7 রাউন্ড বোনা হয়ে গেছে। লাস্ট SC ঘরের সাথে SS করে নিলাম, 1 চেন করে নিলাম, আবার মার্ক করে নিলাম। এই যে এমন হয়েছে 7 রাউন্ড বোনার পরে। এরপর 1 ঘরে 1 SC করে 6 SC বুনে নেব। চার, 5, 6 6 SC বুনে নিয়েছি। এরপর পরপর দুটো লক তুলে নেব। এবার ঘর কমাবো। এই একটা, এই একটা, দুটো লক তুলেছি। প্রথম ঘরটা একসাথে বুনে নেব, তারপরে এইভাবে এইভাবে পুরো রাউন্ডটা বুনে নেব। তারপরে আবার 6 SC বুনে নেব, তারপরে আবার এরকম ভাবে বুনে নিচ্ছি। এই রাউন্ড বোনা হয়ে গেল। মার্ক খুলে নিচ্ছি। লাস্ট SCর সাথে SS করে নিলাম, 1 চেন করে নিলাম, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 1 রাউন্ড পুরোটা বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নিচ্ছি। লাস্ট SCর সাথে SS করে নিলাম, 1 চেন করে নিলাম, মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 SC বুনবো। তারপরের ঘরে পরপর দুটো ঘরে দুটি লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। আবার 1 SC বুনে নেব। তারপরের ঘরে পরপর দুটি লব তুলে নিয়ে একসাথে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নিলাম, 1 চেন করে নিলাম, আবার মার্ক করে নিলাম। ওয়ান ঘরে 1 SC করে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব। লাস্ট SC ঘরের সাথে SS করে নিয়ে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 5 SC বুনে নেব। তারপর পরপর দুটি লব তুলে একসাথে
বুনে নেব। আবার 5FC বুনে নেব, তারপরে পরপর দুটি লব তুলে আবার একসাথে বুনে নেব। এইভাবে ঘর কমে যাবে। এই রাউন্ড বোনা হয়ে গেছে। লাস্ট এসির সাথে এসএস করে নিলাম, 1 চেন করে নিলাম, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1SC করে এক রাউন্ড বুনে নেব এইভাবে পুরোটা। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নাও, 1 চেন করে নাও। জিনিসটা এই দাঁড়িয়েছে। এর ভেতরে তুলো ভরে নেব, আর যে কটা ঘর আছে সে কটা ঘর 5 রাউন্ড বুনে নেব। বাদবাকি ঘরগুলো 5 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি মার্ক খুলে মার্ক আটকে নিয়েছি। এবার 1 ঘরে 1SC করে বুনে নেব আরো 5 স্টেপ। আর ভেতরে আমি তুলো ভরে নিয়েছি, আরো বুনতে বুনতে যাব, তারও তুলো ভরে নেব। 5 রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব, মার্ক করে নিলাম। এরপর ঘর বাড়বে। এই যে পুরোটা এরকম হয়েছে ফুলদানি, ঘর বাড়বে। এবার 1 ঘরে 2SC করে পুরোটা করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। মার্ক খুলে নেব, লাস্ট এসসির ঘরের সাথে এসএস করে নেব, 1 চেন করে নেব। এরপর 1 ঘরে 1SC করে এক রাউন্ড বুনে নেব। এক রাউন্ড বুনে নেব। এই যে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে এবার আর চেন উঠাবো না, সাইডের ঘরের সাথে আর একবার এসএস করে নিয়ে উল কেটে নেব। এবার এই উলটাকে এরকম করে বার করে এই ভেতর দিকে দিয়ে দেব। আমার ভার্সি কমপ্লিট। এরপর এই ভার্সির গায়ে আমি
এইভাবে এই পাতা সেট করব। এই পাতা সেট করব, তার জন্য আমি এই পাতা তৈরি করব। এই কালারে উল লাগবে, সবুজ কালারের। এবার এই কুরুশ লাগবে, এইটা আমি এই কুরুশ দিয়ে করেছি। এবার এই নম্বরের কুরুশ লাগবে 2.50 mm। প্রথমে আমি 7টা চেন করে নেব। সাতটা চেন করেছি, 1 চেন বাদ দিয়ে 4টে এসসি বুনে নেব। 4 এসসি হয়ে গেছে। তারপরের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব। এইখানেই আমি 9 চেন করে নেব। 9 চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে পরের চেনে 4 এসসি করে নেব। ফোর এসসি করে নিয়েছি। পরের ঘরে 1 স্লিপ স্টিচ করে নেব। এখানে আবার 9 চেন করে নেব। নাইন চেন করে নিয়েছি। এরকম যেভাবে এরকম করেছি, এইটা করেছি, ঠিক সেইভাবেই পরপর 1 2 3 4 4টে করে নেব। এই যে 4টে পাপড়ি হয়ে গেছে পাতার। এবার এই মাঝখানে এটা করব, তার জন্য 9 চেন করে নেব। নাইন চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 5টা এসসি বুনে নেব। পাঁচটা এসসি বুনে নিয়েছি। এরপরের ঘরগুলো স্লিপ স্টিচ করে নেব এই পর্যন্ত। এই পাতার সাথে একটা স্লিপ স্টিচ করে নেব। এইখানে আমি 6 চেন করে নেব। ওয়ান ঘর ভাত দিয়ে 4টে এসসি করে নেব। চারটে এসসি হয়ে গেছে। আগের পাতাটার সাথে একটা স্লিপ স্টিচ করে নেব, ঠিক এই দাঁড়াবে। এবার এপাশে যেভাবে করেছি, এটা যেভাবে করলাম, ঠিক সাইডে একই নিয়মে আমি করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পাতা। আমি উল কেটে নিয়েছি। এই রকম আমি আগে থেকে আরো দুটো করে নিয়েছি। টোটাল 3টে লাগবে। আর এটা হচ্ছে আম্রপুল্লি পাতা। 4টে পাপড়ি থাকে এই পাতার। এই পাতাটা আমি এখন করে দেখাবো না। যদি কেউ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি করে দেখাবো। এবার এই যে এখানে আমি একটা আঠা দিয়ে লাগিয়ে নেব। তার আগে আমি বলছি, এটাকে আমি সোজা স্ট্রেটনার দিয়ে সোজা করে নিয়েছি। এবার আমি এই আঠা দিয়ে এটাকে পরপর
সেট করে নেব। এইভাবে এইভাবে আঠা দিয়ে সেট করব। তারপরে একটা এই পাতা দেব। সবগুলোই কিন্তু পাতা। এটা হচ্ছে গাঁদা ফুলের পাতা, এটা হচ্ছে আম্রফুলি পাতা। তারপরে আবার এরকম দেব, আবার সেট করে নেব। তো পুরো আঠা দিয়ে লাগিয়ে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ভার্সি কমপ্লিট হয়ে গেছে। আঠা লাগিয়ে নিয়েছি। এবার এই যে ফুলদানি, ফুল আমি এভাবে বসিয়ে নেব। এই ফুল আমি আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম। এটা ক্যালিফোর্নিয়া ফুল। এবার এই ফুল যদি কেউ তৈরি করতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো।